ফার্স্টে দেখে নেব নোকের পজিশন কী আছে, তারপর যেটা আমার কাছে থাকবে আমি বোর্ড ফাইলার বা ড্রিল যেটা থাকবে সেটা দিয়ে ভালো করে আমাদের উপরে জেল পলিশ টপ কোটটা ছিল ওটা পুরোপুরি রিমুভ করতে হবে, পলিশটাকে পুরোপুরি রিমুভ করে দিতে হবে। Talk to throw a bone for a while, sleeping like a thief, the curiosity, get the Cadillac you see. এবার আমরা চেষ্টা করব পুরোপুরি শেপ দেওয়ার এটাকে, আর যেটা মনে হচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে হচ্ছে না সেটাকে আমরা এমডি-বোর্ড দিয়ে করার চেষ্টা করব, বা যার কাছে ড্রিল মেশিন নেই শুধু এমডি-বোর্ড বা ফাইলার দিয়ে জিনিসটাকে করতে পারে। পুরোপুরি ডাস্ট আউট করে দেবো এটাকে, যেটুকু পলিশ আছে সেটাকে পুরোপুরি রিমুভ করবো, করার পর এটাকে ডাস্ট আউট করে দেবো। ডাস্ট আউট করে নিয়ে দেখবো যে কোনখান থেকে আমার জেল পলিশটা উঠতে শুরু করেছে বা আমার নেল একদম ইনট্যাক্ট আছে। যদি আমার নেল মনে হয় যে লুজ আছে ফেক নেলটা, তাহলে আমি ওটাকে রিমুভ করবো, আর যদি মনে হয় যে একদম ইনট্যাক্ট আছে রিফিলিং করা যাবে তখন রিফিলিং করতে শুরু করবো। তো আমি প্রথমে শেপ করে নিচ্ছি, যেহেতু আমি ওটা রাউন্ড শেপ করেছিলাম তার ওখান থেকে আমন্ড বা আমি চাইলে আমন্ড বা আমি আবার রাউন্ড শেপ করতে পারি, স্টিলেতেও করতে পারি, কিন্তু যেহেতু আমি স্কোয়ার করিনি তাই জন্য আমি স্কোয়ারের দিকে বা আমি কফিন শেপ করতে পারবো না, আমি এটা আমন্ড শেপই রাখলাম। এবার সাইড দিয়ে ফাইল আপ করে নেবো, আর যদি এক্সট্রা কোনো লেন্থ থাকে সেটাকে কাট করে নেব, করে নিয়ে আমি আমার আইডিয়াল শেপ অনুযায়ী এটাকে শেপ করে নেব। So why the hell am I to blame? I never underestimate the impact of the fourth wall breaking down upon my feet. The offering is never bleak, I'm listening in like a kid, just finished it, can't be undid. Leave me stranded on the carpet, head under the faucet, you're my alibi. It's fair enough you wanna cock it, hoping I'll forget following the night. You made a joke about a half-cut aided metaphor and lady made her cry. Well, luck's been changing and it's so apparent, got a cold white wrap. এবারে দেখে নেবো আমার যে দুটো নোকে আমি দুটো নোক উঠে গেছিলো সেই দুটো নোক আমি আবার নতুন করে লাগাবো, তার জন্য আমার ন্যাচারাল শাইনটা যেটা নোকে আছে সেটাকে রিমুভ করা দরকার, তাই ভালো করে ফাইল করে নিয়ে ডাস্ট আউট করে নিলাম। এবার আমি নেলের শেপ করে দেখছি যে আমার কোন নেলটা আমার নোকে বসবে, ফেক নেলটা, তো সেটাকে আমি টিপসগুলোকে আগে মেজার করে নিয়ে তারপর আঠা বসিয়ে দিয়ে নেলটাকে আমি লাগিয়ে দিলাম। যেরকম আমি 30% করে লাগাই, 100%-এর মধ্যে 30% অংশ লাগাই সেরকমই লাগাবো। তারপর যেরকম আমি জেল দিই সেরকম হিসাবেই দেবো। এখানে জেলের অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, নিচের দিকে রাখছি আমি, কারণ গ্র্যাভিটি নিচের দিকে টানে, তাই জন্য যদি আমাদের কিউটিক্যাল ওয়ার্ক করতে প্রবলেম হবে তার জন্য আমরা নোকটাকে নিচের দিকে রাখি, যাতে কিউটিক্যাল ওয়ার্ক করতে অসুবিধা না হয়, যাতে কিউটিক্যালে এক্সট্রা লেগে না যায় বা ছড়িয়ে না যায়। ঠিক আছে, আমার এই নোকটাতে শুধু ওপর দিকটা একটুখানি জাস্ট বেড়েছে, আর যখন ফাইল করেছে জাস্ট উঠে গেছে, তাই একদম স্মল অ্যামাউন্ট নিলাম, নিয়ে জাস্ট ওখানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে রাউন্ড রাউন্ড করে যেরকমভাবে জেল পলিশ মানে জেল অ্যাপ্লিকেশন যেরকমভাবে হয় জেল এক্সটেনশনে সেরকমভাবে আমি করব। মাথায় রাখতে হবে যে আমাদের যেহেতু ফেক নেল লাগিয়েছি, তো এটাকে আমাদের এপিক্স ক্রিয়েট করতে হবে, প্রপার এপিক্স ক্রিয়েট করব।
প্রপার এপিক্স ক্রিয়েট করার জন্য যদি মনে হয় যে আমাদের সাইডে একটুখানি জেল দেওয়া দরকার, তো আমি সবসময় একটা এক্সট্রা ব্রাশ রাখি যেটা একদম সরু পাতলা থাকে, যাতে সাইড ওয়ালে না লাগে নেলের। তার জন্য আমি খুবই ধ্যান রেখে ওটাকে সাইডে ছড়িয়ে দিচ্ছি জাস্ট। তারপর আমরা একটু উল্টে রাখবো যাতে গ্র্যাভিটির কারণে পুরো প্রপার এপিক্স তৈরি হয়ে যায়। নেলটাকে একটু উল্টে রাখবো। এখানে আমার হাতে লেগে গেছে, সরি, আমি আবার চেষ্টা করলাম। তো এটাকে আমরা উপরে রাখবো, উল্টে রাখবো। নেক্সট আমি পরের নখটা আবার করছি সেম ধরনের মেথড দিয়ে। প্রথমে ভালো করে জেল পলিশের জন্য জেলটা লাগালাম, মানে জেল এক্সটেনশনের জন্য লাগিয়ে প্রপার এপিক্স তৈরি করার চেষ্টা করব, করে আবার ডাউনওয়ার্ডস করে আমরা জেল অ্যাপ্লিকেশন করে দেবো, জেল এক্সটেনশন।